ভাইয়া একটু বাইরে যাবেন, আমি নামাজ পড়বো। কি বললি? তোর এত বড় সাহস, তুই কাজের মেয়ে হয়ে আমাকে আমার রুম থেকে বের হয়ে যেতে বলতেছিস? ভাইয়া বাসায় তো অনেক মেহমান আসছে, আর আপনি তো একাই আছেন রুমে। আপনি যদি আমাকে একটু সুযোগ করে দিতেন তাহলে আমি নামাজটা সেরে নিতে পারতাম, আর নামাজের সময়ও চলে যাচ্ছে। এই তুই কাজের মেয়ের মতো থাক, তোর নামাজ পড়া লাগবে কেন? হ্যাঁ, বাসায় মেহমান আসছে, কার কি লাগবে তাদের কাছে গিয়ে থাক। ভাইয়া প্লিজ, আমি আপনার পায়ে ধরি, আমাকে নামাজ পড়ার একবার সুযোগ করে দেন। দয়া করে আমার নামাজ কায়দা করায়েন না ভাইয়া। আপনি একটু বাইরে যান আর আমাকে একটু সুযোগ দেন নামাজ পড়ার। আর আমার নামাজ শেষ হইলে আপনি আপনার রুমে আসিয়েন, এসে আপনার কাজগুলো করিয়েন। প্লিজ ভাইয়া, আমাকে একবার সুযোগ দেন। আরে এইসব কি করছিস তুই? আমার পা ছাড়, আমি তোকে আমার রুমে নামাজ পড়তে দেবো না। যা যা বলছি এখান থেকে। ভাইয়া আপনি একটু বাইরে গেলে তো আপনার কোনো ক্ষতি হবে না, আর আমি কখনো নামাজ কাজা করি নাই, আর নামাজ কাজা করলে আমার অনেক পাপ হবে। ভাইয়া প্লিজ আপনি একটু বাইরে যান। আপনি পা ছাড়ুন তোর, আপনি নামাজ পড়ুন এখানে। আর নয়ন, তোমার সাথে বাইরে আয়। আর আপনার নামাজ পড়া শেষ হলে আপনি আমাদের জন্য চা দিবেন। নয়ন, আমার সাথে বাইরে আয়, তুই কথা আছে। নয়ন, তুই যে কাজটা করতেছিলি এটা কিন্তু ঠিক না। একজন নামাজি মেয়ের সাথে এই ধরনের আচরণ করা তোর ঠিক হয়নি। আচ্ছা, ওই মেয়েটা কে বলতো? মেয়েটার বাবা মা কেউ নেই, কিছুদিন আগে আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িতেই কাজ করে, বুঝতে পারছিস? বাবা আরিফ, তুমি কেমন আছো? আঙ্কেল, আমি ভালো আছি। আপনার শরীর ভালো আছে আঙ্কেল? হ্যাঁ বাবা, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে। আঙ্কেল, আমি তো নয়নের কাছে একটা কথা শুনলাম যে এই মেয়েটা নাকি আপনার বাড়িতে থাকে, আর এই মেয়েটার তো বাবা মা কেউ নেই। তাহলে তো মেয়েটার অভিভাবক এখন আপনি। তাই আঙ্কেল, আমি একটা প্রস্তাব দিতে আসছি। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারি, আপনি যদি রাজি থাকেন। তুমি এটা কি বলছো বাবা? তুমি একজন শিক্ষিত ধনী পরিবারের ছেলে, আর তুমি কাজের মেয়েকে বিয়ে করবে? এটা কেমন হয় বাবা? আঙ্কেল, এই মেয়েটাই আমার বউ হওয়ার জন্য একেবারে উপযুক্ত। কারণ যে মেয়ে নামাজ কাজা হওয়ার ভয়ে অন্যের পা ধরে কান্নাকাটি করে, সে মেয়ে কত জানি ভালো। আঙ্কেল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই মেয়েটাকে বিয়ে করব। কারণ এরকম সৎ চরিত্রবান মেয়ে বর্তমান পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আর আঙ্কেল, আমি চাই না এই মেয়েটা আমার হাতছাড়া হয়ে যাক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েটাকে আমি বিয়ে করব। আর এই মেয়েটাকে বিয়ে করলে মেয়েটা একটা সোনার সংসার উপহার দিতে পারবে, কারণ সে একজন চরিত্রবান এবং সৎ মনের মানুষ। বাবা আরিফ, তোমার মতন ছেলে এই মেয়েকে বিয়ে করলে মেয়েটা সুখী হবে, এবং এও একটা ভাগ্যের ব্যাপার। তাছাড়াও মেয়েটার মতামত আছে কিনা এটা জানার দরকার। মা আমিনা, তোমার কি এই বিয়েতে কোনো মতামত আছে? আঙ্কেল, আমার তো আপন বলতে কেউই নেই, আর উনি যদি আমাকে বিয়ে করে এটা তো আমার ভাগ্যের ব্যাপার, আর আমার সুন্দর একটা ঘর হবে, সংসার হবে। আচ্ছা, আপনি যদি আমাকে বিয়ে করেন আপনার ফ্যামিলি কি আমাকে মেনে নেবে? আমার বাবা মাও চান যে আমি একজন আদর্শবান এবং সৎ চরিত্র মেয়েকে বিয়ে করি। আর মাশাআল্লাহ, আপনি তো নামাজ কালাম সব দিকেই পারফেক্ট আছেন। তো আমার বাবা মা এটা শুনে আরো খুশি হবে যে আপনার মতো একজন মেয়েকে আমি বিয়ে করতেছি। তো আঙ্কেল, আপনি আমেনাকে আপনার নিজের মেয়ে মনে করে বিয়ের ব্যবস্থাটা করুন। বাবা আরিফ, আমি আমার নিজের মেয়ে মনে করেই তোমার সাথে আমি বিয়ে দেব। আর মা আমিনা, তুমি একটা খুব ভাগ্যবতী মেয়ে, কারণ এত সুন্দর শিক্ষিত ছেলের সাথে তোমার বিয়ে হবে, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। আর তুমি একটা ভালো স্বামী পাবে, ভালো একটা সংসার হবে, তোমরা খুব সুখী হবে বাবা। আপনি আমাকে দোয়া করবেন আঙ্কেল, আমি যেন ওনার সংসারটা সুখ দিয়ে ভরে তুলতে পারি। আচ্ছা আপু, আমাকে মাফ করে দিবেন, আসলে আমি তখন না বুঝেই আপনার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলছি, সরি। এটা কোনো ব্যাপার না ভাইয়া, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, আর এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আর ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এক কাজ করি, আমরা ওদের বিয়ের ব্যবস্থা করি, কি বলো? আচ্ছা তাই হোক। আচ্ছা চলো, বাজারে যেতে হবে।